হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। নিয়ে এসেছি খুব সুন্দর একটা নিরামিষ ভিডিও। এর আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম বনিদি বাঙালিতে, সেখানে দই পটলটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়ে যায়, বলে আমাকে সেম বানিয়ে দাও। এবার হাজব্যান্ডের ফরমাইশ, সে কি আর ফেলা যায়? তাই আমিও নিয়ে চলে এলাম নিরামিষ দই পটল রেসিপি নিয়ে। চলুন তবে এবার মূল রেসিপির দিকে যাই। এই জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো পটল নিয়েছি। এবার পটলগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাগুলো এমনভাবে ছাড়িয়ে নেব, পুরোটা ছাড়াবো না, কিছু কিছু অংশ করে ছাড়িয়ে নেব। তারপর মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে আর পটলগুলোর মাঝখানে একটা করে চিড়ে দেবো, যেন ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে। মশলা ভেতরে না গেলে তো খেতে একদমই ভালো লাগবে না, গ্রেভি যতই টেস্ট হোক না কেন পটলের ভেতরে যাওয়া চাই। সেই জন্য ভালোভাবে একটু করে চিড়ে দিচ্ছি। সবগুলো একইভাবে কেটে নেব, তবে আমি যেভাবে মাঝখানে চিড়েছি আপনারা চাইলে মাথার দিকেও চিড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হয়ে গেছে। এবার এগুলো সবগুলো আমি একবার ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগেও ধুয়ে করতে পারেন, কিন্তু আমি পরেই ধুয়েছি। আমার কাছে মনে হয় যে কাটার পরে না ধুলে যেন কেমন কেমন লাগে। ধুয়ে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটলের সঙ্গে দিয়ে দেবো হলুদ আর লবণ, আর কিছু দেবো না, দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভাজবো। পটলগুলো কখনোই হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ পুড়ে যাবে। আর এই পটলটা ভাজতে ভাজতে যেন 90% সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে, চলুন যাই দেখি গ্রেভির জন্য কি পেস্ট বানাচ্ছি। তার জন্য প্রথমে নিয়েছি কয়েক টুকরো আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটাকে আধা ঘন্টা পর্যন্ত ভেজাতে হবে। সেমভাবে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর 2 চামচ পরিমাণ পোস্ত, দিয়ে জল দিয়ে ভিজে এটাও আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। এখানে টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি। টক দইয়ের ক্ষেত্রে কিন্তু জল যদি থাকে অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে, নাহলে দইটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। আর এদিকে ততক্ষণ আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরার যে পেস্টটা, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ একটা তেল ছাড়ে। যে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এবারে দিয়ে দেবো দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এখানে একটা ছোট্ট টিপস রয়েছে, যখন দইটা দেবেন তখন কখনোই কিন্তু ওভেনের ফ্লেমটা বেশি রাখবেন না, একদম লোয়ে রাখবেন, নাহলে দই দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। এবার সবগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এটাও ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে, অবশ্যই সেটা লো ফ্লেমে। এবারে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, না হাই না লো। এবারে সবগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আবারও তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালোভাবে কষাবো। তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আবারও একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তবে খুব বেশি নাড়াচাড়া করব না, মোটামুটির মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে ব্লেন্ডারের বাটিটায় করে আমি মশলাগুলো বেটেছিলাম তার মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেই জলটাই আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে সবগুলোকে দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খুব টেস্ট হবে। পরে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে দিচ্ছি। ঢাকনা খুলে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কি মনে হচ্ছে তো খুব সহজভাবে বাড়িতে বানানোই যায়। দেরি না করে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন যারা এখনও দই পটল বাড়িতে বানাননি। বলেছিলাম বনিদি বাঙালিতে খেয়ে আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছিল। এটা খাওয়ার পরও তার সেম রিয়াকশন ছিল, যে কোনো রকম টেস্টের হেরফের হয়নি, দুটো টেস্ট একই রকম। এখানে আমি সাকসেস হতে পেরেছি। আপনারাও ট্রাই করুন, আপনারাও ভালো পারবেন। আমার ভিডিওটা আজকে এখানেই। আমার ভিডিওটা দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, এইটা তো অনুরোধ রইল। আর দেখুন পটলটা সেদ্ধ হয়ে কত সুন্দর জুসি হয়েছে, আপনাদের সেটাও দেখিয়ে দিলাম। ধন্যবাদ।